শুভ দ্বীপ্রহর বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমি বাজার দেখাচ্ছি আপনাদের। গরমের মধ্যে খুব গরম পড়েছে আমাদের ইসলামপুরে। সেই গরমের মধ্যে আমি আজ বাজার চলে গেছি। রোজ রোজ ভ্যান থেকে সবজি মাছ নিতে ইচ্ছা করে না, অনেক বেশি দাম পড়ে যায় আর জিনিসটাও অতটা ভালো পাওয়া যায় না। তাই আজকে আমি বাজারে চলে গেছি টোটো করে। বাজারে গিয়ে 3 রকম মাছ নিয়ে চলে এসেছি। এই বাটা মাছ আমার খুব প্রিয়, ধনেপাতা দিয়ে পাতলা ঝোল করলে খুব ভালো লাগে। আর চিংড়ি মাছ এনেছি, পাট শাক দিয়ে করব। আর কিছুটা রেখে দেব, কালকে ডাব চিংড়ি করব, ইচ্ছা আছে। আর ইলিশ মাছ এনেছি। ইলিশ মাছটা এনেছি একটু ছোট সাইজ হয়ে গেল, কারণ বড় সাইজেরগুলো বিক্রি হয়ে গেছে। আগে যাইনি, একটু বেলা করে গেছি তো ওর জন্য। এইবার সব কিছু মাছগুলো কাটাকুটি করতে হবে এই গরমের মধ্যে। সবথেকে বড় কথা, তাড়াতাড়ি না কাটলে পরে মাছগুলো নরম হয়ে যাবে, আর নরম হয়ে গেলেই তো তারপরে খাওয়ার অযোগ্য হয়ে যাবে। তাই আমি তাড়াতাড়ি করে মাছগুলো দেখিয়ে এখন বটিদা নিয়ে চলে যাব কলপারে। বাটাগুলো খুব সুন্দর শক্ত শক্ত চকচক করছে। ইলিশ মাছটা একটু ছোট হয়ে গেছে, আমার মেয়ের মন খারাপ হয়ে গেছে। আর বাটাগুলো কাটবো আগে, তারপরে চিংড়ি মাছটা ভাজবো। চিংড়ি মাছ ভাজা হয়ে গেলে সব ওগুলো ফ্রিজে রেখে দেবো। আজকে এত কিছু রাঁধবো না, কারণ অনেক বেলা হয়ে গেছে, বাজারে গেছিলাম তো, তাই এত কিছু রাঁধবো না। এটা আবার কালকে কিছু রাঁধবো, বাটা মাছটা আর ইলিশ মাছটা আজকে রাঁধবো। আর চিংড়ি দিয়ে কিছুটা পাট শাক করবো। এই ইলিশ মাছের রেসিপিটা আমি দেখাবো, ইলিশ মাছের ভিডিওটা দেখাবো আপনাদের। আজকে না ছাড়লেও কালকে ছাড়বো। সবাই ভালো থাকবেন বন্ধুরা, অনেক অনেক শুভেচ্ছা। ভালো থাকবেন। ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। আবার পরবর্তী